বন্ধুদের নিয়ে চট্টগ্রামের পাহাড়ের যাত্রা মানেই এক আলাদা অ্যাডভেঞ্চার। মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে আর আমরা সবাই ব্যাকপ্যাক কাঁধে গল্প আর উচ্ছ্বাস নিয়ে এগোচ্ছি। এত স্মৃতি জমে গেছে। ব্লগটা শুরু করব কোনটা দিয়ে সেই সিদ্ধান্তই এখন সবচেয়ে কঠিন। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল বরিশাল বিএম কলেজের ক্যাম্পাস থেকে। ঠিক সন্ধ্যা 7টার সময় আমরা একে একে কলেজ ক্যাম্পাসে এসে জড়ো হলাম। কলেজের গেট পেরিয়েই রিকশায় চেপে বসলাম। সন্ধ্যার আলো আর রাতের নরম বাতাসে আমরা রিকশায় করে ছুটে চললাম লঞ্চ ঘাটের দিকে। আশেপাশে মানুষের ভিড়, ডাকাডাকি আর নদীর গন্ধ সব মিলে সেই পরিচিত ভ্রমণের শুরু। ঠিক রাত 8:30টায় আমাদের লঞ্চ ছাড়লো। আমাদের গন্তব্য চাঁদপুর। রাত 2টায় আমরা চাঁদপুর ঘাটে এসে পৌঁছলাম। ঘাটে নামতেই চারপাশে এক আলাদা কোলাহল। এখান থেকে অটোতে করে পৌঁছে গেলাম চাঁদপুর রেল স্টেশনে। এখন বাজে 3টা 20। আমরা এখন আছি চাঁদপুর স্টেশনে। এখান থেকে আমরা 5টার সময় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। কেন যে বুঝো না আমার এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। গানের সাথে গরম চা, এভাবেই কাটিয়ে দিলাম বাকি সময়টুকু। অবশেষে আমাদের ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এখান থেকে আমরা নতুন ব্রিজ যাব, সেখান থেকে বাসে করে চকরিয়া। চলুন যাই। চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে বেরিয়ে পড়লাম লামার উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যাচ্ছি। চারপাশে সবুজ পাহাড় আর সোনালি রোদ, বাতাসে মৃদু ঠান্ডা অনুভূতি। এখন তোমার কি অবস্থা বলো, কেমন বোধ করছো? খুব ভালো। হ্যাঁ, এবং এই পাহাড়ে এসে আমরা খুবই আনন্দিত এবং এবং আমরা বন্ধুরা মিলে আসছি। হ্যাঁ। আমি এবং আমার 2 বন্ধু। আচ্ছা এবার তোমার বলো, তোমার অনুভূতি বলো। বিশেষত জার্নিটা খুবই ভালো ছিল। এখানে বসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি আমরা উঠে গেছি। হ্যাঁ। এত সুন্দর, এখানে যেন প্রকৃতি কথা বলে। ফাইনালি আমরা চাঁদের পাহাড়ে 0 পয়েন্ট এসে পড়েছি। ভিউটা দেখেন, সুবহানাল্লাহ। দেখার মতো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই ভিউ দেখে আমার বন্ধু তার ছবি তোলার লোভ আর সামলাতে পারেনি। ওই উপরে দেখেন, আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কিছুটা আলো আছে। জান, তোমার সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য মন খারাপ? না, মন খারাপ না, আসলে কালকে সন্ধ্যা থেকে হ্যাঁ, এখন এই একটা দিন পুরো আজকে সন্ধ্যা পর্যন্ত ট্রাভেল করে আসছি, তো একটু ক্লান্ত, কিন্তু এই আশেপাশের পরিবেশ এত সৌন্দর্য দেখে সত্যি খুব ভালো লাগছে। আমার ক্লান্তি সব দূর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা যদি ঘুরতে আসতে চান বান্দরবনে লামা উপজেলা 1 নং গজালি ইউনিয়নের জুমবিলাস ইকো রিসোর্টে আসতে পারেন। আমাদের রিসোর্টটা অত্যন্ত
পাহাড় থেকে প্রায় 1800-1900 ফিট উপরে। আমাদের এখানে আছে পানির সুব্যবস্থা আছে, যাতায়াত সুব্যবস্থা আছে, আপনার ঝিরি ঝর্ণা দেখতে পারেন। আপনারা যদি আমাদের রিসোর্টে আসতে চান, আমাদের আছে 2টা কটেজ, 3টা জুমঘর। আমাদের কটেজগুলা 2,500 টাকা ভাড়া, আপনারা 6-7 জন থাকতে পারবেন। আর জুমঘরগুলা আপনার 2,000 টাকা, এখানে আপনার 6-7 জন থাকতে পারবেন। আপনারা যদি ভাইয়ের ইউটিউব চ্যানেলের পরিচয় আসতে চান, আপনাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। সবাই আমাদের খাবারের আইটেম হলো আপনাদের জনপ্রতি 750 টাকা করে। আপনার ব্রয়লার মুরগি আর যদি দেশি মুরগি দিয়ে চান, এখানে প্রাকৃতিক মুরগি দিয়ে খাইতে চান, তাহলে জনপ্রতি 850 টাকা করে পড়বে। ধন্যবাদ সবাইকে, আসবেন, ঘুরে যাবেন। বান্দরবান জেলায় আমাদের জঙ্গিলা সিকিউরিটিতে আপনাদের সবার জন্য সুব্যবস্থা রয়েছে, আপনারা সবাই আসবেন। 0188130675। পরের পর্বে আমরা দেখব কিভাবে লামা থেকে ডিম পাহাড় রেমাক্রি হয়ে নাফাকুম যাওয়া যায়।